আসসালামু আলাইকুম। কেমন আছো স্নেহের শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। দিনাজপুর জিলা স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আছি আমি সাবিনা পারভিন, সহকারী শিক্ষক গরিব, দিনাজপুর জিলা স্কুল। তোমাদের আজকে বীজগণিতীয় রাশি সম্পর্কে আলোচনা করব। বীজগণিত ষষ্ঠ শ্রেণীতে একটি নতুন বিষয়, তাই এই বিষয়টিকে সহজ করে তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। এখন দেখো, তোমরা জানো পাটিগণিতের অঙ্ক করার সময় আমরা 1, 2, 3, 4, 5 এভাবে অসংখ্য সংখ্যা নিয়ে আলোচনা করেছি, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে একটু ভিন্ন। সেটা কি? বীজগণিতে আমরা 1, 2, 3, 4, 5, 6 এভাবে আলোচনা করব। এই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। এগুলোকে বলা হচ্ছে সংখ্যা প্রতীক। এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। বীজগণিতে আরেকটি বিষয় আছে, সেগুলো হচ্ছে অক্ষর প্রতীক। দেখো, এ, বি, সি, এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর এগুলো হচ্ছে অক্ষর প্রতীক। এগুলোকে আমরা বলবো অক্ষর প্রতীক। এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক, এগুলো অক্ষর প্রতীক। এই বিষয়গুলো আমাদের বীজগণিতে থাকবে, আর এটা আমরা করে আসছি কোথায়? পাটিগণিতে। এখন দেখো, বীজগণিতের এই যে প্রতীকগুলো দিয়ে আমরা কাজ করব, এই ক্ষেত্রে আরেকটা জিনিসের প্রয়োজন, সেগুলো কি? প্রক্রিয়া চিহ্ন। তোমরা সবাই জানো যে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলো দিয়ে কাজ করি, সমীকরণ গঠন করি, সমাধান করি, কিন্তু এগুলোর একটা নাম আছে বীজগণিত। বীজগণিতের নামগুলো কি? এটাকে বলা হয় প্লাস, এটা মাইনাস, ইনটু, ডিভাইডেড। তাহলে দেখো, তোমরা জানো 5, 3 এটা কি? সংখ্যা প্রতীক। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়? আমরা স্বাভাবিকভাবে জানি কি? 8। কারণ আমরা এই যে পাটিগণিতে শিখে আসছি 5 3 8 হয়। এটা আমরা সংখ্যাগুলোকে ইংলিশে ডিজিটগুলো ব্যবহার করলাম, করে 8 পেলাম। এখন যেহেতু বীজগণিতে অক্ষর প্রতীক একটা বিষয় আছে, তাহলে দেখো এ, বি, একে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? এ প্লাস বি। ঠিক আছে? এখন দেখো, এ আর বি যদি আমরা এখন গুণ করি তাহলে আমরা কি পাবো? এ বি। এখানে গুণ চিহ্ন না দিলেও এটাকে গুণ বোঝায়, এটাকে ডট দিয়েও বোঝানো যায়, গুণ চিহ্ন দিতে পারো বা এ বিও লিখতে পারো। এখন তোমাদের মনে হতে পারে যে শুধু এ বি দিয়ে করবো, না, এক্স ওয়াইও আমরা করতে পারি। এক্স এর সাথে যদি আমি এখন 3 যোগ করি তাহলে কি হবে? এক্স প্লাস 3। ওয়াই এর সাথে যদি আমি 9 গুণ করি তাহলে কি হবে? 9 হয়। ঠিক আছে? এগুলো হলো আমাদের বীজগণিতের প্রতীকের ব্যবহার। এখন দেখো, তোমাদের একটু চার্টে দেখিয়ে দিব আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। বীজগণিতের প্রতীক, চলক, সহগ, এই যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। দেখি আমরা বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, বীজগণিতীয় প্রতীক আমি যেটা তোমাদের বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সংখ্যা প্রতীকগুলো এগুলো, অক্ষর প্রতীক এবিসি এগুলো। আচ্ছা, এই যে আমি তোমাদের প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক আর অর্থবোধক সংযোগ এই সবগুলা মিলে কিছু জিনিস দেখালাম। দেখো, তোমরা এটা খেয়াল করো। দেখো,
তোমাদের কি বললাম, অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক এগুলো দিয়ে প্রক্রিয়া চিহ্নর সাহায্যে আমরা যে লিখলাম, মনে করো 5x প্লাস 3y, ঠিক আছে, আবার 2x প্লাস 3y মাইনাস z। এই যে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক, এই যে অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন সবগুলো সমন্বয় আছে। দেখো এগুলোকে আমরা বলবো বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি, দেখো এগুলো হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশিতে দেখো প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক, অর্থবোধক সংযোগ ও বিন্যাসে এই সমন্বয় হলো বীজগণিতীয় রাশি, সবগুলো সমন্বয় আছে। এখন এই যে বীজগণিতীয় রাশির যে অংশগুলো আছে প্লাস মাইনাস, এই বীজগণিতীয় রাশির এই যে প্লাস মাইনাস দ্বারা যে চিহ্নগুলোর সাহায্যে যে সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে দেওয়া আছে, এই প্রত্যেকটিকে বলা হয় রাশির পদ। এদেরকে বলা হয় রাশির পদ। বীজগণিতীয় রাশি যেমন আমি লিখতেছি 5x প্লাস 3y ভাগ c প্লাস 4b ইন্টু 2y, এটা একটা বীজগণিতীয় রাশি। এখন তোমাদেরকে আমি বললাম এই বীজগণিতীয় রাশিতে এই যে যোগ চিহ্ন, যোগ এবং বিয়োগ, এখানে বিয়োগ নাই, তার মানে এখানে আমার দুইটা যোগ চিহ্ন আছে। এই যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন সংযোগ, এই যে চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। আমি তোমাদের বীজগণিতীয় প্রতীক নিয়ে আলোচনা করলাম, এখন আমি তোমাদের বীজগণিতীয় রাশিটা দেখিয়ে দিচ্ছি। দেখো বীজগণিতীয় রাশি কি, প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ ও বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। এই যে এগুলো দেখাই দিলাম, এগুলো হচ্ছে বীজগণিতীয় রাশি। এখন এই যে এটাও একটা বীজগণিতীয় রাশি, এই বীজগণিতীয় রাশিতে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে যে অংশগুলো, দেখো এখানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত আছে কি, এখানে আছে 5x, এই 5xটা কি হয়ে আছে, এই 3y মাইনাস 3y ভাগ c এর সাথে প্লাস দিয়ে সংযুক্ত আছে, তার মানে 5x একটা, এদিকে 3y ভাগ c, এখানে এই যোগ দ্বারা এটাকে সংযুক্ত করে রাখছে। আবার দেখো এই প্লাস চিহ্নটা এটাকে সংযুক্ত করে রাখছে, তার মানে 4b ইন্টু 2y। তোমরা দেখতে পাচ্ছ এই যে বীজগণিতীয় রাশিটা আছে, এই বীজগণিতীয় রাশির যোগ চিহ্ন দ্বারা এই প্রত্যেকটা রাশি যে সংযুক্ত আছে, এই প্রত্যেকটাকেই বলা হচ্ছে ওই রাশিটির পদ। তাহলে বীজগণিতীয় রাশি এবং পদ, এই দুটা কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা এখন আমার মনে হয় যে কোনো বীজগণিতীয় রাশি থেকে কয়টি পদ আছে, পদগুলো কি কি, তোমরা এটা বের করতে পারবে। একটু খেয়াল করে দেখো, বীজগণিতীয় প্রতীক, এই যে প্রতীক, সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক, এগুলোর সমন্বয়ে আমাদের কি, প্রক্রিয়া চিহ্ন সমন্বয়ে আমাদের বীজগণিতীয় রাশি তৈরি করলাম। এই বীজগণিতীয় রাশি থেকে যে যে অংশটুকু প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, ওই রাশিটির প্রত্যেকটাকে বলা হবে ওই বীজগণিতীয় রাশির পদ। তাহলে তোমরা বীজগণিতীয় রাশি চিহ্নিত করতে পারবে এবং বীজগণিতীয় রাশি থেকে কিভাবে ওর কয়টি পদ আছে সেগুলো বের করতে পারবে। আরো সমস্যার সমাধান দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখন এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখি আমরা আরেকটা নতুন শব্দ, তোমরা এই শব্দটার সঙ্গে পরিচিত হও, সেটি হলো চলক।
তোমরা দেখতে পাচ্ছ চলক, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। চলকটা আসলে কি? একটু আগে তোমাদেরকে আমি বলছি বীজগণিতীয় প্রতীকগুলোর মধ্যে অক্ষর প্রতীক যে বিষয়গুলো আছে এক্স ওয়াই জেড, দেখো ওখানে আছে সেই এক্স ওয়াই জেড, অর্থাৎ বীজগণিতে যে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীক থাকে সেটাকেই বলা হয় চলক। তোমাদেরকে আমি বীজগণিতীয় প্রতীকে দেখাই দিলাম এইভাবে 2x প্লাস 3y। এখানে দেখো এক্সটা কি, এক্স কি, এক্স একটা চলক, আর ওয়াই কি, ওয়াই একটা চলক। এই এক্স এবং ওয়াই এগুলো কি অজ্ঞাত রাশি, এগুলোর মান কি আমরা জানি? জানি না। এক্স এর মান কি হতে পারে? এই এক্স এর মানের পরিবর্তন হতে পারে, এক্স এর যে নির্দিষ্ট কোনো মান সেটা কিন্তু নাই। তার মানে কি চলকের নির্দিষ্ট কোনো মান থাকে না, চলকের এর মানের পরিবর্তন হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এক্স ওয়াই জেড অর্থাৎ এই অজ্ঞাত রাশি, বীজগণিতের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককেই চলক বলা হয়। তাহলে এক্স ওয়াই জেড, যেমন এক্স ওয়াই জেড কে আমি যদি চলক বলি, তাহলে এই চলক কি হতে পারে? চলক, চলকের কিছু বৈশিষ্ট্য আছে। 3x, x এর 3 গুণ 3x, তাহলে xটা কি? xটা হচ্ছে চলক। এখন যদি 5y লিখি তাহলে কি? এটাও হচ্ছে চলক। এগুলোর নির্দিষ্ট কোনো মান নাই, তার মানে এই x কি? এটা হচ্ছে একটা অজ্ঞাত রাশি, অজ্ঞাত রাশি। y ও কি একটা অজ্ঞাত রাশি, বা আমরা কি বলতে পারি অক্ষর প্রতীক। এটা একটা কি অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক এবং অজ্ঞাত রাশি সবগুলোকে বলা হচ্ছে কি চলক। চলকের কিছু কি আছে, যেমন মানের, চলকের মানের পরিবর্তন হয়, ঠিক আছে? চলকের মানের পরিবর্তন হয়, এর কোনো নির্দিষ্ট মান থাকে না। এক্স এর মান 5 হতে পারে, 3 হতে পারে, 10 হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, মানের কোনো মান নির্দিষ্ট নয়। মানের পরিবর্তন হয়, মান নির্দিষ্ট নয়, এটা চলকের, ঠিক আছে? বিভিন্ন মান ধারণ করতে পারে, বিভিন্ন মান ধারণ করতে পারে। তাহলে এটুকু তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে যদি বলি, এখানে আমি লিখে দিলাম এটা অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক, এগুলো হচ্ছে চলক। এখন এক্স ওয়াই দুটি চলক, ঠিক আছে? এক্স ওয়াই দুটি চলক। এখন তোমাদের এর আগে আমি বললাম কি সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক ছাড়াও প্রক্রিয়া চিহ্নের কথা বলছি। এখন দেখো এক্স ওয়াই যদি দুটি চলক হয় তাহলে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই, এক্স বার ওয়াই, ঠিক আছে? এভাবে আমরা চলককে লিখতে পারি, এই যে প্রক্রিয়া চিহ্নের সাহায্যে আমরা এগুলো লিখতে পারি। তাহলে চলকের ক্ষেত্রে আমরা কি খেয়াল করব? এর মানের পরিবর্তন হয়, এর কোনো নির্দিষ্ট মান থাকে না, অর্থাৎ মান নির্দিষ্ট নয়। একটাই কথা, মানের পরিবর্তন হয়, আবার মান নির্দিষ্ট নয়, আবার কি বিভিন্ন মান ধারণ করতে পারে। এগুলো আমরা বলতে পারি, এগুলো চলকের বৈশিষ্ট্যও বলতে পারি। এখন আমাদের আরেকটা বিষয় আছে, তারপর আমরা সমস্যার সমাধান করব।
এগুলো হচ্ছে এই অধ্যায়ের একেবারে প্রাথমিক বিষয়, যেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা দেখো যখন সমস্যা সমাধান করব খুব সহজেই আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। তাহলে চলো কি আমরা বুঝতে পারলাম? তাহলে বীজগণিতীয় প্রতীক, চলক, বীজগণিতীয় রাশি, পদ। এখন আমাদের যে জিনিসটা আছে তা হলো সহগ। আমরা চলক শিখলাম, এবার আমরা শিখব সহগ। এই শব্দগুলো ষষ্ঠ শ্রেণীতে যেহেতু বীজগণিত তোমাদের কাছে একেবারে নতুন বিষয়, এই শব্দগুলো তোমাদের কাছে নতুন, কিন্তু দেখো অনেক সহজ। তাহলে এই কারণে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখন দেখো এক্স, ওয়াই, জেড, এগুলো তোমরা চেনো অবশ্যই। একটু আগে আমি বললাম এক্স, ওয়াই, জেড কি? এগুলো হলো চলক। এখন চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে, এখন 8x, ঠিক আছে, 5y, 10yz বা zx, যে কোনো কিছু লিখতে পারেন। এখন দেখো এই যে চলকগুলোর সাথে এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো কেমন অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই যে সংখ্যাগুলো গুণ অবস্থায় আছে, এই গুণগুলোকে, এই গুণককেই বলা হচ্ছে সহগ। এদেরকেই বলবো আমরা কি? সহগ। এদেরকে বলবো আমরা সহগ। খুবই সহজ বিষয়টা দেখো। এক্স, ওয়াই, জেড আমাদের কি ছিল? এগুলো ছিল আমাদের চলক। এটা ছিল আমাদের চলক। এই দুইটা মিলেই ছিল আমাদের চলক। এখন এই চলকের সাথে এই যে সংখ্যাটা, এটা কি? গুণক হিসাবে যুক্ত আছে। এই যে গুণক হিসাবে যে সংখ্যাটা যুক্ত আছে, একে আমরা বলছি কি? সহগ। যেহেতু এটা একটা কি? সংখ্যা, ঠিক আছে, এইটা একটা কি? সংখ্যা। এটা যেহেতু সংখ্যা, তাই এই সহগটাকে সাংখ্যিক সহগও বলা হয়, ঠিক আছে। এই সহগটাকে, এইটা একটা সংখ্যা হওয়ার কারণে একে আমরা সংখ্যাও বলতে পারি, অথবা সহগও বলতে পারি, অথবা সাংখ্যিক সহগও বলতে পারি। সাংখ্যিক সহগ। তাহলে দেখো চলকের সাথে যেটা গুণ অবস্থায়, যে সংখ্যাটা গুণ অবস্থায় আছে, তাকেই আমরা বলতেছি কি? সহগ, অথবা কি বলতে পারি? সাংখ্যিক সহগ। এখন আরেকটা ব্যাপার, মনে করো এক্স, ওয়াই, জেড তিনটে গুণ অবস্থায় আছে। এখন তোমাকে বলা হলো এর সহগ কত? এক্স, ওয়াই, জেড এর সহগ কত? তাহলে আমরা কি বলবো? এক্স, ওয়াই, জেড এর সহগ কত? যখন কোনো কিছু দেখা যাচ্ছে না বা নাই, তাহলে আমরা সেটা আগে থেকে জেনে আসছি কি? গণিতে সেটাতে কি থাকে? একটা 1 থাকে। তার মানে এখানে একটা কি আছে? 1 আছে। এই কারণে 1টাকে আমরা কি বলবো? এই 1কেই আমরা বলবো সাংখ্যিক সহগ বা সহগ। এই 1টাই হবে এই এক্স, ওয়াই, জেড এর সহগ। তাহলে এখন দেখো আমরা এই অধ্যায়ের যে আলোচ্য বিষয়গুলো ছিল, আমার মনে হয় তোমরা সবাই খুব সহজেই বুঝতে পারছো। এখন আরেকবার তোমাদের জন্য ছোট কিছু অঙ্ক দেখাবো। দেখো এখানে তোমাদের অনুশীলনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখো এখানে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? তাহলে তোমাদের কি হলো? বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, বীজগণিতীয় রাশি এবং বীজগণিতীয় রাশির সাথে যোগ এবং বিয়োগ অর্থাৎ প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যেগুলো যুক্ত থাকে তাদেরকে বলা হয় রাশিটির পদ। তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম। এখন বীজগণিতীয় প্রতীক,
এক্স। তোমরা এখন দেখো এই 9x, 9টা কি, এই যে বীজগণিতীয় প্রতীকের সংখ্যা প্রতীক 9, আর এক্সটা কি, অক্ষর প্রতীক। এখন এই 9x এটা দ্বারা কি বোঝায়, x এর 9 গুণ। এই তো হয়ে গেল। এখন আরেকটা দেখাই, 2/3 x plus y plus z। এটা কি, এটা দেখে তুমি অবশ্যই বুঝতে পারছো, এই যে বীজগণিতীয় রাশি যে শর্তগুলো বলা আছে সবগুলো এখানে আছে, যে সংজ্ঞায়িত যেভাবে হয়েছে, যেমন প্রক্রিয়া চিহ্ন, এই যে এখানে প্রক্রিয়া চিহ্ন আছে, সংখ্যাসূচক প্রতীক আছে, অর্থবোধক সংযোগ এবং বিন্যাসের ফলে এটা একটা বীজগণিতীয় রাশি। এখন এই বীজগণিতীয় রাশিটাকে তুমি ভাষাগত রূপ কি দিতে পারো, অর্থাৎ এই বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝানো হয়েছে। এই বীজগণিতীয় রাশি দ্বারা তোমরা একটু খেয়াল করে দেখো, x y z যোগ মানে কি, x y z এর যোগ মানে আমরা কি জানি, সমষ্টি x y z এর সমষ্টির কি আছে, 2/3। এটা গুণ অবস্থায় আছে, 2/3। ঠিক আছে, তোমরা এইভাবে বাসায় চেষ্টা করবে, একের অঙ্কগুলো সব এইভাবেই হবে। তোমরা এইভাবে ভাষাগত রূপ দিয়ে, অর্থাৎ এই বীজগণিতীয় রাশিটা কি বুঝাচ্ছে সেটা তোমরা চেষ্টা করবে বাকিগুলো। এখন আমি দেখাই, এই যে প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন দ্বারা কিভাবে তুমি এই বীজগণিতীয় রাশিটা তৈরি করবে। প্রথম বললাম যে বীজগণিতীয় রাশিটাকে তুমি কিভাবে কি বুঝাচ্ছে সেটা করবে। এখন বলা হচ্ছে যে তোমাকে একটা ভাষাগত রূপ দেওয়া হলো, সেটাকে তুমি বীজগণিতীয় রাশি কিভাবে গঠন হবে তা দেখাবে। যেমন x এর 4 গুণের সাথে, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, y এর 5 গুণ যোগ। তার মানে এটা দেখো ভাষায় দেওয়া আছে, এখন তোমাকে এটা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে x এর 4 গুণ অবশ্যই 4x, y এর 5 গুণ 5y, কি করতে বলছে, যোগ, যোগ দিয়ে দিলাম, হয়ে গেল। খুব সহজ। এভাবে তোমরা এই চিহ্ন ব্যবহার করে সমীকরণ এই চিহ্ন ব্যবহার করে বীজগণিতীয় রাশি গঠন করতে পারো। এখন তোমাদেরকে যেটা বললাম, কয়টি পদ আছে, পদগুলো কি কি এটাও তোমরা বের করতে পারবে। আর একটা সহজ জিনিস দেখো, এই যে 6b, তাহলে এটা কি, সহগ। এই পদের b এর সহগ কত, 6, এটা হবে সহগ। তোমাদের যদি বলা হয় সহগ নির্ণয় করো, তাহলে তোমরা অবশ্যই সহগ নির্ণয় করতে পারবে। এখন আরেকটা কথা, আক্ষরিক সহগ কি দেখো, p(x,y), এখানে x এর আক্ষরিক সহগ কত হবে, আক্ষরিক সহগ হবে, দেখো x বাদে এটাও অক্ষর, তার মানে আক্ষরিক সহগ হবে আমাদের py। একইভাবে যদি আমি লিখি ax, তার মানে x এর সহগ কত, a, x এর আক্ষরিক সহগ হবে a, এটাকে আমরা বলবো আক্ষরিক সহগ। এটা হচ্ছে আক্ষরিক সহগ, আর এটাকে কি বলি আমরা, সাংখ্যিক সহগ বা সহগ বললেও হবে।
এখন দেখো বীজগণিতীয় রাশির যে বিষয়গুলো আছে মোটামুটি আমরা পুরোটাই বুঝতে পারছি। যেমন আরেকটা বলি, তোমরা বাসায় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ এগুলোর সমন্বয়ে বীজগণিতীয় রাশি গঠিত হলো এবং সেই বীজগণিতীয় রাশির যে অংশগুলো প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে সেগুলো হচ্ছে রাশির পদ। এই পদ নির্ণয়, কয়টি পদ থাকে এবং পদগুলো কি কি, আমার মনে হয় তোমরা এগুলো নির্ণয় করতে পারবে। তোমরা বাসায় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।